সম্পূর্ণ নিরামিষ রেসিপি শুক্তোর জন্য আমি ডাঁটা, উচ্ছে, কলা, বেগুন এবং মিষ্টি আলু নিয়ে নিয়েছি। মশলার জন্য কিছুটা আদা এবং ভিজিয়ে রাখা রাঁধুনি পেস্ট করে নিচ্ছি। রাঁধুনি আর আদা পেস্ট করে রেখে দিতে হবে। এদিকে আমি আলু আর ডাঁটাটা সেদ্ধ করে নিচ্ছি। আলু ডাঁটা সেদ্ধ হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কাঁচকলা। কাঁচকলাটা বেশ ভালো করে ভাজতে হবে। আমি প্রত্যেকটা সবজিতেই হালকা লবণ মাখিয়ে রেখেছিলাম। খুব সামান্য পরিমাণ হলুদ না দিলেও চলে। উচ্ছেটা ভেজে রেখে তুলে দিয়েছি। এরপর বেগুনটাও ভেজে নিয়েছি। সেই তেলেই আর কিছুটা তেল দিয়ে রাঁধুনি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। এরপর সেদ্ধ করে রাখা আলু এবং ডাঁটাটা ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পেস্ট করে রাখা মশলা। মশলাটা দিয়ে বেশ ভালো করে কষাতে হবে। আদার যে কাঁচা গন্ধ সেটা যাতে চলে যায় তার জন্য বেশ ভালো করে কষাতে হবে। এর মধ্যে আমি হালকা লবণ দিয়েছি, কারণ আমি সবজিতে লবণ মাখিয়ে ভেজে নিয়েছিলাম। এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিচ্ছি যাতে মশলার স্মেলটা তরকারিতে বেশ ভালোভাবে ছড়ায়। এরপর একটা বাটিতে জল দিয়ে জলটা গরম করতে দিয়েছি। জলটা হালকা গরম হয়ে এলে সেটা আমি নামিয়ে তার মধ্যে প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটা বেশ ভালো করে মিশিয়ে রেখে দিতে হবে সাইডে। এরপর ঢাকনা খুলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ভিজে রাখা সবজি। একে একে সবজিগুলো দিয়ে বেশ ভালো করে কষাতে হবে। সবজিটা মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব দুধটা দিয়ে সবজিটা বেশ ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে দিতে হবে। সবজিগুলো ভাজার সময় অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছিলো। দুধটা দিয়ে এর মধ্যে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর ঢাকনাটা দিয়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ এভাবে ঢাকনা দিয়ে রাখলে দুধটা শুকিয়ে এলে এর মধ্যে আমি নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দেব। খুব বেশি ঝোলঝোলও হবে না, আবার খুব বেশি গাঢ়ও হবে না। ঠিক এভাবে সবজিটা নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে শুক্তো। এর মধ্যে অনেকে ডালের বড়ি দেয়, কিন্তু আমার কাছে হাতে বানানো বড়ি ছিল না, সেই জন্য আমি ইউজ করিনি। বাজার চলতি কেনা বড়ি আমার একদমই ভালো লাগে না। তবে বড়ি ছাড়াই শুক্তোর টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল, একদম ফাটাফাটি।